আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা আমাদের আইসিটি তৃতীয় নাম্বার চ্যাপ্টারের ঢাকা বোর্ড 2025 সালে আসা আরেকটা সিকিউ সলভ করব। খতে আমাদেরকে বলছে 6+5+3 সমান এটা ব্যাখ্যা করো। আমরা এখন কি করবো, প্রথমে এগুলোকে যোগ করি। 6+5+3 এগুলোকে যদি আমরা, আমাদের এখানে যেহেতু কোনো ভিত্তি দেওয়া নেই, এই যে এরকম এখানে যেমন 10, 8, 16 এগুলো যেমন হচ্ছে আমাদের সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি, এগুলো এখানে আমাদের দেওয়া নেই। তাহলে আমরা এখানে নর্মালি ডেসিমাল অর্থাৎ দশমিক সংখ্যা পদ্ধতিতে যোগ করলে আমরা এখানে কত পাই? 11 আর হচ্ছে 3, তার মানে হচ্ছে আমাদের 14। এটা এখন এখন 1 1 1 0 অর্থাৎ 1 আর 0 আমাদের কোন সংখ্যা পদ্ধতিতে? বাইনারি সংখ্যা পদ্ধতিতে। তাহলে 14কে যদি আমরা এখন বাইনারিতে কনভার্ট করি, তাহলে আমরা কি করব? 2 দ্বারা ভাগ করব। 2 দ্বারা ভাগ করলে এখানে কত হয়? 7। আমাকে কিছু ভাগশেষ অবশিষ্ট থাকে না, তাহলে 0। আবার 2 দ্বারা যদি ভাগ করি, 3 দুগুণে 6, কত থাকে? 1 অবশিষ্ট থাকে ভাগশেষ। আবার যদি 2 দ্বারা ভাগ করি, তাহলে কত? 2 1, 2 1 2, ভাগশেষ কত থাকে? ভাগশেষ থাকে আমাদের 1। 2 1 2, ভাগশেষ থাকে 1। তারপর যদি আমি আবার 2 দ্বারা ভাগ করি, তাহলে কি 2 দ্বারা 1কে ভাগ করা যাবে না, তাহলে আমি কি করবো? এখানে 2 0 0, ভাগশেষ থাকে কত আমার? 1। তাহলে আমাদের ফাইনালি আসা কত? এখান থেকে আমাদেরকে যেতে হবে 14 ডেসিমাল, বাইনারি মানটা হবে আমাদের 1 1 1 0, 1 1 1 0। অর্থাৎ আমরা বলতে পারি 6+5+3 এটার বাইনারিতে গেলে আমরা 1 1 1 0 এটা পাবো। এটা ছিল আমাদের খ। এখন হচ্ছে আমাদের গতে আমাদেরকে বলছে এ এর মান 34n হলে n এর মান নির্ণয় করো। তাহলে আমি গতে কি করব? এ এর মান 34n হলে আমার এ আছে কত? এ আছে আমার 52। এটা কোন সংখ্যা পদ্ধতিতে আছে? দশমিক সংখ্যা পদ্ধতিতে আছে। তারপর এর মান কত বলছে? আবার 34n। এই সমান আবার আমার কত বলছে? 34n। তাহলে আমরা কি বলতে পারি? তাহলে আমরা বলতে পারি 52 সমান কি আমার 34n। 34n, 52টা আমাদের কত কিসে আছে? দশমিকে আছে। তাহলে এখন আমরা পরের লাইনে কি লিখবো? 52 দশমিকেই থাক। কোনো একটা সংখ্যা পদ্ধতিকে যদি আমরা আমাদের দশমিক সংখ্যা পদ্ধতিতে নেই, তাহলে আমাদের কি করতে হবে? প্রথম আমরা এটা লিখবো 3 ইন্টু লিখবো, প্রথম আমরা 3 লিখবো, তার সাথে ইন্টু দিব কি? তার বেস কত আছে? n। তারপরে দিব প্লাস, পরে লিখবো 4, এই যে এই 4, তার সাথে গুণ করবো কি? তার বেস কত? বেস হচ্ছে n। তারপরে এখানে দিব 0, এখানে দিব 1, এখানে 0, এখানে আরও কিছু থাকলে তারপরে দিতাম 2, তারপর আরেকটা থাকলে তারপরে দিতাম 3, এভাবে যাবে আর কি। প্রথমে 0, তারপরে 1, তারপরে আরও কিছু থাকলে 2 3 4 5, এভাবে যাবে। তাহলে এখানে হয় আমাদের 52। এটা তো আমাদের দশমিকে আছে, এটাকে আমরা দশমিকে নিলাম। তারপরে এখানে হয় আমাদের কত? 3n প্লাস 4, আর n এর উপরে পাওয়ার আছে 0, তার মানে 1, তার মানে 1 আর 4 গুণ করলে হয় আমাদের 4। এখন এটা আমরা সমাধান করলে এখানে পাবো 52 মাইনাস 4 বা n সমান হচ্ছে আমার 48 ভাগ হচ্ছে আমাদের 3, মানে ভাগ করলে আমরা এখানে পাবো 16। সুতরাং আমাদের n সমান হচ্ছে কত? 16। অর্থাৎ 34n, এটা হবে আমাদের 34 16। আর 16 আমাদের কোন সংখ্যা পদ্ধতি? আমাদের হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। এটা ছিল আমাদের গ। তারপর আমরা করব ঘ। এখন হচ্ছে আমাদের ঘতে বলছে এ ও বি এর পার্থক্য s। এ ও বি এর পার্থক্য s যোগের সাহায্যে নির্ণয় করো। যোগের সাহায্যে যেহেতু নির্ণয় করা, তার মানে হচ্ছে আমাদের 2 এর পরিপূরক ব্যবহার করে করতে হবে। আমাদের এ কত আছে? এ আছে 52। আমাদের ঘতে হবে আমাদের এ কত আছে? আগে 52। এটা আমরা লিখবো, এটা আছে কিসে? আছে দশমিকে। তারপরে বি কত আছে? বি আছে 103। এটা কিসে আছে? এটা আছে আমাদের অক্টালে। এখন এটাকে আমরা, এই বিটাকে আমরা যদি আমরা দশমিকে নিই, তাহলে আমরা কি করব? 1 ইন্টু হচ্ছে তার বেস প্লাস 0 ইন্টু তার বেস প্লাস 3 ইন্টু হচ্ছে তার বেস। তারপরে এখানে যাবে 1, এখানে যাবে 0, তারপর এটা হচ্ছে 1, তারপর এটা হচ্ছে 2। তাহলে এখানে আমাদের কত হয়? 8 8 64 প্লাস হচ্ছে আমার 0-এর সাথে যাই গুণ করি 0,
এটা 1, তার মানে হচ্ছে 3। এখন এটা হচ্ছে আমাদের 67। এটা তোমরা ক্যালকুলেটর দিয়ে করতে পারো, আমার একটা ক্যালকুলেটরের ক্লাস আছে, তোমরা এটা দেখে নিতে পারো। তাহলে এখন আমাদের 108, এটা অক্টাল, এটা আমাদের ডেসিমাল, অর্থাৎ দশমিকের মানটা হবে আমাদের কত, 67। তাহলে এখন আমি এটাকে উপরে উপরে লিখে রাখবো। আমরা লিখবো 108, এটা হচ্ছে আমাদের 103, সরি 103, এটা হচ্ছে আমাদের অক্টাল সমান হচ্ছে কি 67 আমাদের আছে ডেসিমালে। এখন এ ও বি এর পার্থক্য যোগের মাধ্যমে, তার মানে আমাদের 2 এর পরিপূরক ব্যবহার করতে হবে। পার্থক্য মানে কি বিয়োগ, তাহলে কি করব আমি, এ আছে কত 52 আর বি আছে 67, তাহলে আমি বিয়োগ করব, পার্থক্য মানে হচ্ছে বিয়োগ, তার মানে আমি লিখবো 67 মাইনাস হচ্ছে আমার 52, 67 মাইনাস 52 বলছে কি যোগের সাহায্যে, তাহলে আমি এখানে লিখবো 67 প্লাস, আমি যদি লিখি এখানে মাইনাস 52, এটা থেকে এটা, অর্থাৎ এটাকে আমি আবার এটা বলতে পারি। এখন যেহেতু আমার কম্পিউটার বিয়োগ করতে পারে না, আমার কম্পিউটার কী করে, যোগ করে। যদি বিয়োগ করতে হয় তাহলে আমরা যেটাকে বিয়োগ করব সেটার আমরা টুস কমপ্লিমেন্ট অর্থাৎ 2 এর পরিপূরক ব্যবহার করে আমরা সেটার ঋণাত্মক মানটাকে বের করব, তারপর আমাদের কম্পিউটার কী করে, ওই এই সংখ্যাটার সাথে এটা যোগ করবে, তাহলে আমাদের বিয়োগ ফলটা চলে আসবে। টুস কমপ্লিমেন্ট কোনটা বের করবো আমরা, মাইনাসের যেটা ঋণাত্মক মান সেটা বের করবো, তাহলে আমরা 52 এর টুস কমপ্লিমেন্ট বের করবো। আগে আমরা লিখবো 52 আছে কিসে, 10-এ, অর্থাৎ দশমিকে আছে, 52 আছে আমাদের দশমিকে। তো 52 এর বাইনারি মান 52 এর বাইনারি মান 52 এর বাইনারি মানটা আমরা কয়েকভাবে বের করতে পারি। তো আমি যদি প্রথমে বাইনারি মান বের করবো, তাহলে আমরা 2 দ্বারা ভাগ করব, আমাদের কত হয় 26 দুগুণে 52, তারপরে ভাগশেষ কি থাকে না 0, তারপর আবার 2 দ্বারা ভাগ করব, 13 দুগুণে 26, এখানেও ভাগশেষ থাকে না, তারপর আবার 2 দ্বারা ভাগ করব, হচ্ছে 6 দুগুণে 12, এখানে একটা ভাগশেষ থাকে 1, তারপর আবার 2 দ্বারা ভাগ করব, 3 দুগুণে 6, ভাগশেষ থাকে কত 0, তারপর আবার 2 দ্বারা ভাগ করব, 2 1-এ 2, ভাগশেষ থাকে কত 1, তারপর আবার 2 দ্বারা ভাগ করব, 2 এ 0 0, আর হচ্ছে কি ভাগশেষ থাকে 1, তাহলে এটার বাইনারি মান হচ্ছে আমাদের 52, এটার বাইনারি মান হচ্ছে আমাদের 1 1 0 1 1 0 1 0 0, অর্থাৎ এটা। তুমি চাইলে এটাকে ক্যালকুলেটরও করতে পারো, তুমি এটা ক্যালকুলেটর দিয়ে কীভাবে করবে এটা আমার ক্লাসে দেখানো আছে, ক্যালকুলেটর হ্যাক্স নামে একটা ক্লাস আছে, এটাতে দেখানো আছে। তুমি মোড অপশনে 2বার ক্লিক করে বেসে যাবে, তারপর তুমি ডেসিমালের মধ্যে ক্লিক করবে, ডেসিমাল অর্থাৎ এক্স স্কোয়ারের মধ্যে ক্লিক করে তুমি এখানে 52 তুলবে, তোলার পর তুমি কি করবে, এই লগের মধ্যে একটা ক্লিক করবে, তাহলে তোমার বাইনারি মানটা এখানে শো করবে, তোমার এখানে বাইনারি মানটা শো করবে 52 কত হচ্ছে আমার 1 1 0 1 0 0। এখন তুমি কি করবে, বাইনারি মানটা উপরে লিখে রাখবে, তো আছে আমাদের 1 1 0 1 0 0, এটা হচ্ছে আমাদের বাইনারি মান। তারপরে কি করবে, 52 এর 8 বিট রেজি মান অর্থাৎ রেজিস্ট্রি মান কী করবে, কয়টা আছে, কয় বিট আছে আমাদের এখানে, 1 2 3 4 5 6 বিট আছে, তাহলে আরও 2 বিট তুমি বাড়তি দিবে, আরও 2 বিট কী দিবে, তুমি 2টা শূন্য দিবে, শেষে 2টা শূন্য। তারপরে কী করবে, 52 এর 1-এর পরিপূরক 1-এর পরিপূরক কত হবে, শূন্যগুলো হয়ে যাবে 1 আর 1গুলো হয়ে যাবে 0, তাহলে এখানে হচ্ছে 0, তার মানে 1 1 0 0 1 0 1 1, এটা হচ্ছে আমার 1-এর পরিপূরক। তারপরে তুমি কি করবে, যোগ 1, এটা কি আমার যোগ 1, এটা হচ্ছে আমার 52 এর 2-এর পরিপূরক। যখন 1-এর পরিপূরকের সাথে তুমি 1 যোগ করবে তখন সেটা হবে আমার 2-এর পরিপূরক, তাহলে 1 আর 1 যোগ করলে কত, 10-এর 0 হাতের 1, 1 আর 1 0 হাতের 1 1 1 0 0 1 1। তাহলে এখন এটা হচ্ছে কি আমাদের চিহ্ন বিট, সবার লাস্টের যে বিটটা আসছে 8 নম্বরের বিট, এটা হচ্ছে আমাদের চিহ্ন বিট যখন 1 আসবে তখন সেটা আমার ঋণাত্মক মান বোঝায়, অর্থাৎ যেহেতু আমার এখানে 52 কি মাইনাসের, তাহলে এই 52 এর বাইনারি মানটা
এর 2 এর পরিপূরকটা আসছে কত আমার 52 এর 2 এর পরিপূরক আসছে এটা, যার শেষে চিহ্ন বিট হচ্ছে 1, তার মানে এটা হচ্ছে আমার -52 এর মানটা। ঠিক আছে, -52 এর বাইনারি মান হচ্ছে আমাদের এটা। তাহলে এখন পরে কি করবে, এই 67 এর 67 এর বাইনারি মানটাও লিখবে, 67 এর বাইনারি মান, 67 এর বাইনারি মান, 67 এর বাইনারি মান কত, ক্যালকুলেটর দিয়ে খুব তাড়াতাড়ি করে ফেলতে পারবে। 67 তার বাইনারি মান হচ্ছে আমার 1, 4টা 0, 2টা 1, 1 2 3 4, 4টা 0, 2টা 1, এটা হচ্ছে আমার বাইনারি মান 67 এর। তাহলে এখানে আমার কয় বিট আছে, 1 2 3 4 5 6 7 বিট আছে। তাহলে আমি কি করব, এখানে আমি কি করব, 67 এর 8 বিট রেজিস্ট্রি মান এটা সংক্ষেপে লিখলাম আর কি। রেজিস্ট্রি মান কত, রেজিস্ট্রি মান কি করবে, এখানে আছে 7 বিট, তুমি এটা লিখবে 1 1 0 0 0 0 1, তারপরে 8 বিট করার জন্য শেষে একটা 0 দিবে। এখানে 8 বিট করার জন্য শেষে 2টা 0 দরকার হয়েছে, 2টা 0 দিচ্ছি, অর্থাৎ যে কয়টা বিট অবশিষ্ট থাকে 8 বিট করার জন্য শেষে তুমি সেই কয়টা 0 দিয়ে দিবে। এখন কাজ হচ্ছে 67 মাইনাসের 52, 67 মাইনাস হচ্ছে কি 52, 67 মাইনাস 52 লিখবো। তো 67 8 বিট রেজিস্ট্রি মানটা এখানে বসাবো, কত আছে 0 1, কয়টা 0, 4টা 0, 4টা 0, 2টা 1, 1 2 3 4 5 6 7 8, হ্যাঁ। তারপরে -52 এর বাইনারি মানটা হচ্ছে আমার এটা 1 1, 2টা 0, 2টা 0, তারপরে 2টা 1, তারপরে 2টা 0, এটা। এখন কি করব, এখানে আমি যোগ করব, এখানেও আমি যোগ করব, যেহেতু বলছে যোগের মাধ্যমে। তো এটা কি আমার -52 আর কি প্লাসে -52 আর হচ্ছে প্লাস, তার মানে কি মাইনাস হবে, মাইনাস হলে এখানে আমাদের কত হয় 5, আচ্ছা 15, এখানে আমাদের হয় কত 15। এটা যদি আমরা যোগ করি তাহলে এখানে আমাদের হয়, এটা যোগ করার পরে আমাদের হয়েছে 15, আর এটা যোগ করার পর আমাদের হয় 1 1 1 1 0 0, হচ্ছে 0 হাতের 1 1 0 আর হচ্ছে 1। এই লাস্টের এই 9 নাম্বার বিটটা হচ্ছে আমাদের ক্যারি বিট, এটা কি আমাদের ক্যারি বিট, আর এই 0 কি আমাদের চিহ্ন বিট, এটা আমাদের চিহ্ন বিট। তো চিহ্ন বিট যেহেতু 0, তার মানে কি আমার বিয়োগফলটা হচ্ছে আমার ধনাত্মক, চিহ্ন বিট 0 কারণে বিয়োগফলটা হচ্ছে আমার ধনাত্মক। 67 থেকে 52 বিয়োগ করলে কত হয় আমার 15, তো এই 15 বাইনারি মান কত, তাহলে এখন তুমি লিখবে আমাদের বিয়োগফল অর্থাৎ এস সমান কি আমার 15, এটা কি আমার দশমিকে, এটার বাইনারি মানটা কত, ক্যারি বিটটা বাদ যাবে আর চিহ্ন বিট যেহেতু ধনাত্মক, তাহলে আমাদের এখানে আনসারটা হবে 1 1 1 1, এটা হচ্ছে আমাদের বাইনারি মান, অর্থাৎ 15 বাইনারি মান করে দেখো তুমি এটাই পাবে। আমাদেরকে বলছে এস ও সি এর যোগফল বাইনারিতে নির্ণয় করো। তো এসটা কি 15, 2 এর পরিপূরক করার পর আমরা ফল পেয়েছি কত 15 বাইনারি মান কত এটা। এর সাথে আমাদের কি বলছে সি এর যোগফল, সি কত আছে, সি আছে আমার হেক্সাডেসিমালে, তাহলে আমি লিখবো সি আছে আমার এ 25.6 সি, এটা আমার কিসে আছে হেক্সাডেসিমালে। তো তুমি জানো 10 কি, 10 হচ্ছে আমার এ হেক্সাডেসিমালে, 10 হচ্ছে এ, 11 হচ্ছে বি, 12 হচ্ছে সি, 13 হচ্ছে ডি, 14 হচ্ছে ই, 15 হচ্ছে এফ। তাহলে আমার এ কি, এ হচ্ছে আমার 10। তো যখন আমি এটা কিসে আসছে আমার বাইনারিতে আছে, তো আমি এটাকে যখন বাইনারিতে কনভার্ট করব, বাইনারিতে কনভার্ট করলে আমি এখানে কয় বিট নিব, এখানে আমার একে যদি আমি বাইনারিতে নিই হচ্ছে আমার 10, এটাকে যখন আমি বাইনারিতে নিব তখন আমি কি করব, কয় বিট নিব এটা আগে আমাকে নির্ধারণ করতে হবে। তো 2 এর উপরে যদি আমি, আমাদের হেক্সাডেসিমালে বেস কত 16, এখন বাইনারিতে আমার বেস কত 2, বাইনারিতে আমার বেস কত এই যে 2, এখন তুমি কি করবে 2 এর উপরে পাওয়ার দিবে, পাওয়ার যদি আমি 4 দিই তাহলে আমার কত আসে 16। এখন এই 4টা বিট আমার নিতে হবে, যখন আমি হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে যাব তখন আমি কয়টা বিট নিব, 4টা বিট নিব। তাহলে আমার এ কি 10 এর বাইনারি মান কত, 10 এর বাইনারি মান হচ্ছে 1 2 4 8 8 9 10, অর্থাৎ 1 0 1 0। তাহলে এখানে আমার কয় বিট হয়ে গেছে, 4 বিট হয়ে গেছে, তাহলে এইটাই আমি লিখবো 1 0 1 0।
তারপর আমার কি দুইয়ের দুইয়ের এখন আমি কি করবো, দুইয়ের বাইনারি মানটা লিখবো। দুইয়ের বাইনারি মান কত আমার 1 0, দুইয়ের বাইনারি মান কত 1 0। তাহলে আমার কয়টা বিট হয়েছে, 2টা বিট, কিন্তু আমার লাগবে কয় বিট, 4 বিট। তাহলে আমি শেষে 2টা শূন্য দিব, তাহলে আমি কি লিখবো 0 0 1 0। তারপরে কি আমার 5, এখন পাঁচের বাইনারি মান কত 4, অর্থাৎ এখানে 1 বিট আর এখানে 1 বিট, এখানে একটা শূন্য। এখন আমি কয় বিট পাইছি কয় বিট, 3 বিট। আমার লাগবে কয় বিট, 4 বিট। তাহলে এখানে একটা শূন্য দিব, তাহলে হচ্ছে আমার এখানে 0 1 0 1। তারপরে দশমিক আছে, দশমিক থাকবে। তারপরে আমি লিখবো 6 এর বাইনারি মান 4 আর 2 কত, 4 আর 2 হচ্ছে 6, এখানে একটা শূন্য। তাহলে আমার লাগবে কয় বিট, 4 বিট। তাহলে এখানে আরেকটা শূন্য দিব, এখন আমি লিখবো 0 1 1 0। তারপরে সি মানে কত আমার, সি মানে হচ্ছে আমার এই যে 12। সি মানে কত 10 হচ্ছে এ, বি হচ্ছে 11, সি হচ্ছে 12। তাহলে 12 এর বাইনারি মানটা আমরা এখানে লিখবো আমার 8 8 আর 4 কত, 8 আর 4 হচ্ছে 12। তারপরে 2 আর 1 এর জন্য এখানে 2টা শূন্য, তাহলে এখানে লিখবো কি 1 1 0 0। এখন আমি এই পুরোটা কি আমার এটার এই হেক্সাডেসিমালের বাইনারি মান হচ্ছে আমার এটা। তাহলে আমি এটাকে বাইনারি মান লিখে দিব। এখন আমাদেরকে কি বলছে, এস ও সি এর যোগফল বাইনারিতে নির্ণয় করো। কি করবো তাহলে, এস কত আমাদের, এই যে এটা, তো এস লেখো। এস হচ্ছে আমাদের, আচ্ছা আগে আমরা সি লিখি। সি আমাদের কত আছে, এই পুরাটা, সবটা মুছি এখন। সি কোনটা আমাদের আছে, এটা 1 0 1 0 0 0 1 0 0 1 0 1 দশমিক 0 1 1 0 1 1 0 0। এটা কি, এটা হচ্ছে আমাদের সি। তারপরে লিখবো কি এস কোনটা, এস হচ্ছে আমাদের এটা। তাহলে আমি এখানে লিখবো 1 1 1 0 1 1 1 1। এখন এখানে আমি বাকি ঘরগুলো শূন্য দ্বারা পূরণ করবো, কারণ সংখ্যার আগে শূন্যের কোনো ভ্যালু নাই। তারপর এটা দিব দশমিকের পরে কি আবার শূন্যের কোনো ভ্যালু নেই, ঠিক আছে, দশমিকের পরে শূন্যের কোনো ভ্যালু নেই। তাহলে শূন্যগুলো দিয়ে দিব আমি যোগ করার সুবিধার্থে। এখন যোগ করলে আমাদের কী হবে, এস ও সি এর যোগফল, আমি এটা যোগ করবো। এটা যদি যোগ করলে এখন আমাদের আনসার কি আসবে, 0 0 1 1 0 1 1 0 পয়েন্ট 1 1 0 হাতের 1 0 হাতের 1 1 আর 1 হচ্ছে 11 আর হচ্ছে 1, তার 1 আর 1 হচ্ছে 10 আর হচ্ছে 1, তার মানে হচ্ছে 11 হাতের 1 1 আর 1 0 হাতের 1, তার মানে 1, তারপর হচ্ছে 1 0 0 0 1 0 1। তো এটা হচ্ছে আমার এস প্লাস সি, যোগফলটা হচ্ছে আমাদের এটা। তো এই ছিল আমাদের আজকের ক্লাস। ধন্যবাদ সবাইকে ক্লাসটা মনোযোগ সহকারে দেখার জন্য। তোমাদের সাথে অন্য কোনো একটা ক্লাসে আবার দেখা হবে। ততক্ষণ ভালো থাকবে সবাই। আসসালামু আলাইকুম।